সালাউদ্দিন সাহেব যে বললো প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে বিকল্প হিসেবে কাউকে বেছে নেওয়া হবে, তাইলে চুপ্পু পদত্যাগ করলে ওনার বিকল্প কেউ নাই, মানে এটা আমরা বুঝতে পারলাম না। ওনারা কি আমাদের সাথে মস্কারি করে নাকি? আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হয়েছে গিয়ে রাষ্ট্রের বেতনভোগী কর্মচারী, উনি কিভাবে প্রধান উপদেষ্টাকে হুমকি দেয়? ওনাকে এখনো গ্রেপ্তার করে না কেন? উনি তো স্বৈরাচারী দূষণ। 5 আগস্টের আগে তো ওনার সেনাবাহিনী আমাদের উপরে গুলি চালাইছে। আর এখন বিএনপিও দেখা যায় ওয়াকারকে মানে এমন প্রেমে পড়ছে ওয়াকারের, মানে ওনার সাথে মানে গা ঘষাঘষি করে ওনার ক্ষমতা আসতে চায়। বাংলাদেশের জনগণ এখন সচেতন, এগুলা করে কোনো করা যাবে না। আপনার মাধ্যমে আমি প্রধান উপদেষ্টাকে বলবো অবিলম্বে সেনা প্রধানকে অব্যাহতি দিতে হবে। বর্তমানে উশৃঙ্খলার এক মাস্টার প্ল্যান হচ্ছে উনি এগুলা করতেছে। ধন্যবাদ আপনাকে। সালমান হোসেন আনমিউট করেন, কোন প্রশ্ন থাকলে বলেন। সালমান মিউট আছেন ভাই, আনমিউট করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে ভাই? উনি ভাই কনফার্ম করতে? জি শুনতে পাচ্ছি। ভাই আজকের প্রসঙ্গ তো দিল্লির ছকে বাংলাদেশের রাজনীতি। দেখেন ইন্ডিয়াতে তো জাতীয় নির্বাচন আসন্ন। মোদি গতকালকে মানে ভারত সরকারের থেকে 2360 জন বাংলাদেশি তথ্য চেয়ে আজকে ঢাকায় চিঠি আসছে। তো এই 2360 জন তো সাধারণ নাগরিক, আওয়ামী লীগের অনেক লোকজন ভারতে আশ্রয় নিছে। এদেরকে এখন ভারত পুশব্যাক করবে তো বাংলাদেশেই। সেজন্য ওয়াকার সাহেবের উপরে হয়তো এটা প্রেশার থাকতে পারে যে তিনি তো এনিহাও বাই রিলেশন ওখানের সাথে আওয়ামী লীগের সাথে তো তার একটা রিলেশন আছে, দায়বদ্ধতা আছে। তিনি আওয়ামী লীগের আমলে সেনাপ্রধান হয়েছেন, তারপরে একটা নির্বাচন ফর্ম করার সময় সেখানে অংশগ্রহণ করছেন, নির্বাচনের দায় দায়িত্ব তারা নিছেন। প্রশ্নটা হচ্ছে যে ভারতের প্রশ্নটা হচ্ছে যে ভাই ভারতে পুশব্যাকটা করতেছে বিধায়ী নির্বাচনের জন্য এত তাড়াটা চলে আসতেছে, কারণ একমাত্র নির্বাচনী উপায় যখন ভারত এদের পুশব্যাক করবে তখন তো এদেরকে অ্যারেস্ট হওয়া থেকে বাঁচানো লাগবে। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে রবি ভাই যদি ফেসবুক আর ইউটিউবের অ্যাক্টিভিস্টদের এতই অপছন্দ করেন তাহলে উনি কেন এগুলাতে অংশগ্রহণ করতে আসেন? এই ভাই অপছন্দ করেন এটা বলেন না, যে ইউটিউবার ফেসবুকার আসলে গ্রাহ্যই করেন না আমাদের রাজনীতিবিদরা, বাস রাজনীতিবিদদের মধ্যে ফুল স্টপ, আর কারো কোনো অস্তিত্বই নাই। আসলে ভোট দিতে লাগে না, এই জন্য আর কি এগুলা হয়ে যাচ্ছে। এই আর কি বলবো। ধন্যবাদ। জি ধন্যবাদ। মনির হোসেন আনমিউট করেন, বলেন কোন প্রশ্ন। জি ধন্যবাদ এনাম ভাই এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। একজন আইনজীবী, একজন সেনা অফিসার, একজন রাজনীতিবিদ, আপনারা যে স্বাধীনতার পরে অনেক কিছু সাক্ষী। স্বাধীনতা পরবর্তী ভারত আমাদের দেশের রাজনীতিবিদদের যেরকম বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, 24 পরবর্তী সময়ে বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে সফল হয়েছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করতে সক্ষম হয়েছেন এবং এক গণতন্ত্র থেকে সরে যাচ্ছেন এবং 24-এর চেতনা থেকে অনেকেই সরে গেছেন। এটা আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক। ক্রান্তি লগ্নে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এক হতে পারতেছে না। এখন আমরা দেশের থিঙ্ক ট্যাঙ্ক, আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান যে ফ্রি স্টাইল রাজনৈতিক বক্তৃতা দেয় এবং কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে সমর্থন করে, বিশ্বের আর কোন দেশে এরকম নজির আছে কিনা? এবং 24 পরবর্তী সময়ে আমাদের যে বড় বড় রাজনৈতিক দলগুলো অনেক বড় বড় কথা বলেন, মানে কি জনগণের কথা শুনেন কিনা? যদি জনগণের কথা শুনে থাকেন তাহলে বর্তমান যে প্রশাসন আছে এই প্রশাসনের এদিকে নিরপেক্ষ বা সঠিক নির্বাচন সম্ভব বলে আপনারা মনে করেন কিনা? এখন এই নির্বাচনে যদি বিএনপি হেরে যায় বা বিএনপি কোনো অঘটন ঘটে যায় তখন এই ড্রাইভার কে নিবে? বিএনপি কে মেনে নেবেন যে নির্বাচন সঠিক হয়েছে? ধন্যবাদ আপনার সবাইকে। জি ধন্যবাদ। আব্দুল হাকিম মিউট আছেন, আনমিউট করতে হবে। আব্দুল হাকিম শুনতে পাচ্ছেন আপনাকে? সম্মানিত মনির এবং বিজ্ঞানকর পরিস্থিতি দিল্লির রাজনীতি এবং দিল্লির শুনতে পাচ্ছি না ভাই, শুনতে পাচ্ছি না। রহমান সাহেব আনমিউট করেন, বলেন। নির্বাচন কমিশনের সামনে মিছিল করতেছে স্থানীয় নির্বাচন চাই, স্থানীয় নির্বাচন চাই, স্থানীয় নির্বাচন চাই। এটা দোষ হিসেবে দেখেন কিনা আপনারা এই তিনজন বলবেন যে এটা দোষের কিনা? বিএনপি নির্বাচন চেয়েছে, বিএনপির দোষ হয়েছে। না এটা দোষের, এটা দোষের না।
বলেন হাকিম ভাই বলেন, এটা দোষের না। বলছেন যে ডিসেম্বর থেকে দোষ হচ্ছে, তাহলে রবি ভাই কিছু বলতে চাচ্ছেন সম্ভবত। না না বলছি আমি যে এটা বিএনপি দোষের যখন না, নির্বাচন চেয়েছে নির্বাচন এটা তো- চাওয়া দোষের না, বিএনপি চাইলে দোষ। না, আমি সেটাই বলতে চাচ্ছি যে বিএনপি চাইলেই দোষ। প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিবে, তো উনি বলছেন না কেন যে জুনের 30 তারিখে নির্বাচন হবে? এটা ওনার বলতে সমস্যা কোথায়? প্রধান ক্রাইসিসটা এই প্রধান উপদেষ্টা নিজেই তৈরি করছেন। ওনাকে প্রথমত এই কিংস পার্টির সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। কিংস পার্টির সঙ্গে যদি সম্পর্ক ছিন্ন করেন, আপনার 60% সমস্যার সমাধান হয়ে যাবে। পরবর্তী সময়ে যে এই ছাত্র উপদেষ্টা এবং আসিফ নজরুল সাহেব যিনি এই যে শিক্ষক উপদেষ্টা আছেন, এনাদেরকে যদি বহিষ্কার করা হয়, বাকি 30% সমস্যার সমাধান হবে। তারপরে আসেন সেনাপ্রধান, এনাকে যদি বহিষ্কার করা হয়, বাকি 5% সমস্যার সমাধান হবে। 5% যদি সমস্যা থাকে, কোন রাষ্ট্রে পরিচালিত হতে কোনো ব্যাপারই নয়, কোনো সমস্যাই নয়। যেখানে সমস্যা সেখানে আপনারা কথা না বলে বিএনপির ঘাড়ে দায় দিচ্ছেন। আরে ভাই, সেনাপ্রধান যদি অপরাধ করেই থাকে, রাষ্ট্রীয় আইন আছে, সামরিক আইন আছে, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? তাকে কি এই বিএনপি গিয়ে গ্রেপ্তার করে তার খাঁচায় বন্দি করে দেবে? বিএনপি যদি করে তাহলে বিএনপি ক্ষমতায় থাকতো। ওই ইউনূস সাহেবকে তো ক্ষমতায় বসানোর কোনো প্রয়োজন ছিল না। উনি যোগ্য ব্যক্তি, সজ্জন ব্যক্তি, এই জন্যই তো ওনাকে বসানো হয়েছে যে উনি এই দেশের সকল মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন। আর এই যে কয়েকজন মানুষ মার্চ ফর ইউনূস করতেছে, আর 10 লক্ষ মানুষ ফেসবুকে এসে স্ট্যাটাস দিচ্ছে, ফেসবুক বা ইউটিউব যারা ব্যবহার করে দোষ তাদের নয়, যারা বিএনপি তাদেরকে অপছন্দ করে, যারা লুঙ্গির নিচের রাজনীতি করে। এই লুঙ্গির নিচের রাজনীতিবিদদেরকে বিএনপি কখনোই পছন্দ করে না। সামনে এসে রাজনীতি করতে হবে। 10 লক্ষ সমর্থন আপনি করছেন, সেটা রাস্তায় আসুন, এসে বলুন, কিন্তু তা করছেন না, কিন্তু লুঙ্গির তলায় লুকিয়ে থেকে করছেন। এই ধরনের রাজনীতিবিদরা এই সংকটগুলো তৈরি করছে। 4র্থ নম্বরে, এখান থেকে আমাদেরকে সাবধান হতে হবে। লুঙ্গির তলার রাজনীতিবিদদেরকে আমাদেরকে প্রতিহত করতে হবে। তবেই আমরা স্বাধীন এবং সুশৃঙ্খল জাতি হিসেবে পরিচিত হব এবং পরিণত হব এবং সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো। এখন বিষয় হচ্ছে যে এই যে আজকে বিএনপির সঙ্গে বৈঠক হচ্ছে, তার এজেন্ডা কি ছিল? নির্বাচনী এজেন্ডা, নাকি হচ্ছে ইউনূস সাহেব থাকবেন কি থাকবেন না সেই বিষয়ে? এই বিষয়টা সকল অতিথি একটু আলোকপাত করবেন, আমি এই বিষয়টা একটু জানতে চাই। ধন্যবাদ মনির ভাই আমাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। রহমান, ওয়ালাইকুম সালাম। রহমান সাহেব আনমিউট করতে হবে, আনমিউট করেন, কোন প্রশ্ন থাকলে বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, মোস্তাফিজ, কর্নেল মোস্তাফিজ এবং রবি ভাইরা আছেন, ব্যারিস্টার সাহেব আছেন। আচ্ছা, বাংলাদেশে যে এত সমস্যা হচ্ছে, শুধু নির্বাচন আর নির্বাচন, কিন্তু কেউ কিন্তু গণহত্যার বিচারও চায় না। সে ডে 1 থেকে শুধু নির্বাচন নির্বাচন। দেশটা কিভাবে উন্নতি হবে এটার কারো কোনো প্রোগ্রাম দিচ্ছে না। বিএনপি এত বড় একটা দল, দেশটা কিভাবে তাদের দিক ম্যানিফেস্টো দিক, তারা কিভাবে কি করবে? গত 53 বছর 2টা দল, বিএনপি আওয়ামী লীগ ছিল, আবার জাতীয় পার্টি ছিল। এরা কি করছে দেশটার জন্য? ভিয়েতনাম আমাদের পরে স্বাধীন হয়েছে, ভিয়েতনামে তামা তামা করে ফেলছে আমেরিকা, তামা করে ফেলছে। আর বাংলাদেশ শুধু 9 মাস যুদ্ধ করছে। ভিয়েতনামে কয় বছর যুদ্ধ করছে আমেরিকা? আমেরিকা একটা পাওয়ারফুল দেশ, তারা কত বছর যুদ্ধ করছে ভিয়েতনামে, তামা করে ফেলছে। সেই ভিয়েতনাম কোথায় গেছে? তাদের পোর্ট বিদেশের হাতে দিছে। এ জায়গায় সমস্যা হয় না, সমস্যা হয় বাংলাদেশের পোর্ট যদি ডিবির হাতে দেয়, ডিপির হাতে দেয়, তাহলে সমস্যা হয়। কারণ কি, বাংলাদেশের এই রাজনীতিবিদরা ওই চাঁদাবাজি করতে পারবে না, দান্দাবাজি করতে পারবে না, এটাই সমস্যা। বিএনপি একটা এত বড় দল, তাদের তো ম্যানিফেস্টো দেওয়া উচিত জনগণের সামনে যে তারা কি করতে চায়। আমিও কিন্তু বিএনপি ভোট দিই। 2001-এ আমি আমাদের ম্যানিফেস্টো আছে, দেওয়া আছে। না, 2001-এ আমিও কিন্তু ভোট দিয়ে আসছি বিএনপি কে। আমার মায়ের 104 জ্বর ছিল, তাকে নিয়ে বিএনপি কে ভোট বললাম যে আমরা ম্যানিফেস্টো দিয়ে এই রাজনীতি করি। কিন্তু না, একটু লেট মি ফিনিশ প্লিজ। এখন এই যে ক্রাইসিসটা শুরু করছেন, ডক্টর ইউনূস একটু কাজ করতে দেন। আপনারা মুখে মুখে বলেন কোঅপারেশন করেন, কোঅপারেশন করেন, বাস্তবে কিন্তু কোঅপারেশন করেন না, কারণ জনগণ দেখতে পাইতেছে। বিএনপি এত বড় একটা দল, আপনারা তো নির্বাচন দিলেই ক্ষমতায় যাবেন, মিনিমাম 200-200 বেশি সিট পাবে বিএনপি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমার প্রশ্ন হচ্ছে মনিরুল ইসলাম রবি ভাইয়ের কাছে, যে বিএনপি বর্তমানে সবচেয়ে বেশি গণতন্ত্র চাইছে, যে গণতন্ত্র ফিরে আসুক, গণতন্ত্র ফিরে আসুক। আমরা কোন গণতন্ত্র চাই? আমরা সেই গণতন্ত্র চাই যে আমরা প্রশ্ন করতে পারবো,
সরকারে যে থাকবে তার কাছে, বা যারা সরকারের প্রতিনিধি তাদের কাছে। কিন্তু আমরা বিএনপি কে ক্ষমতায় যাওয়ার আগেই অনেক কিছু দেখছি যে বিএনপি তাইবো মানে কিছু মুতে ভাসিয়ে দিতে চাচ্ছে। তারপরে যে উনি ভাই, এই যে এখানে মনির ইসলাম রবি ভাই, যদিও কষ্ট পাইছি কারণ ওনার বক্তব্য আমি অনেক আগে থেকেই শুনি, তো উনি যেভাবে ওনাকে অ্যাটাক করলেন, আমি জানি না এটা ওনারা কিভাবে নিছেন, তবে আমার কাছে একটু কষ্ট পাইছি আমি। কিন্তু ওনারা গণতন্ত্র সরকারে যাওয়ার পর তারপরে কি হবে, মানে ওনার এখনই তো অনেক, আমরা অনেকে কথা শুনছি, যেমন আমাদের ফজলুর রহমান স্যার, ওনার যে একটা বক্তব্য, উনি যে আমাদের যে আমরা এরকম প্রশ্ন করি, এরকম কিছু ইতে গেছিল, অনুষ্ঠানে গেছিল উনি, তখন ওনাকে ডাইরেক্ট বলা হয়েছে তো রাজাকারের বাচ্চা, তো রাজাকারের বাচ্চা। আচ্ছা যাক, ওনারা ক্ষমতায় যাওয়ার পর কিরকম বিহেভ করবো, আমরা কি আসলে তাদেরকে প্রশ্ন করতে পারবো? গণতন্ত্র কি আসলে ফিরে আসবে?